জানেরা জওয়ানেরা যুবকেরা মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই দুনিয়াটাকে খেল তামাশার জায়গা বানিয়েছেন। কোরআন মাজিদে সূরা কাহাফের ভিতর আল্লাহ শুনিয়ে দিলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত। এই দুনিয়ার জমিনে সন্তানাদি এবং আমাদের টাকা পয়সাগুলি এগুলি দুনিয়ার জিনাত, এগুলি দুনিয়ার মোহগ্রস্ত জিনিস, এগুলি কেবলমাত্র আল্লাহর দিন থেকে আমাদের ভুলিয়ে রেখে দেয়। আমরা দুনিয়ার জমিনে টাকা পেয়ে, সম্পদ পেয়ে, সন্তানাদি পেয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা যদি ভুলে যাই তাহলে আপনি ঈমানের হক আদায় করলেন না। আল্লাহ পাক কোরআন মাজিদে শুনিয়েছেন, এ দুনিয়ার জমিন আমি আল্লাহ মানুষ ও জিন জাতিকে বানিয়েছি কেবলমাত্র আমার ইবাদত বান্দেগি করার জন্য। কোরআন মাজিদের সূরা মুলকের ২ নম্বর আয়াত আল্লাহ শুনিয়ে দিলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খলাকাল মাউতা, যে আল্লাহ তিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন এবং জীবনকে সৃষ্টি করেছেন কিসের জন্য? লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, আমরা আমাদের জীবন ও মরণ পাওয়ার পর এই জীবন ও মরণের মাঝখানে আমরা কে কত বেশি আমাল করতে পারি। কিয়ামতের মহাময়দানে আল্লাহ পাক আমাদের সবাইকে তুলবেন। আল্লাহর দরবারে আমাদের হিসাব দেওয়া লাগবে। আল্লাহ পাকের দরবারে হিসাব না দিয়ে আল্লাহ দয়া জান্নাতে আমরা কেউ যেতে পারবো না। ও নবীর উম্মত উম্মাদানিরা, আল্লাহ পাক কোরআন মাজিদের ৩০ পারা সূরা নাবার ভিতরে শুনিয়ে দিলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ পাক শুনিয়ে দিলেন, কিয়ামতের মহাময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি মানুষ দিগকে এবং ফেরেশতা দিগকে কাতারবদ্ধ করে দাঁড় করিয়ে দেব। লা ইয়াতাকাল্লামুন, ওই দিন কেউ কথা বলতে পারবে না। ইল্লা মান আযিন, আল্লাহ পাক যাকে হুকুম দেবে সে ছাড়া। ওয়াকালা সাওয়াবা, কিয়ামতের মহাময়দানে আল্লাহ পাক মানুষের জবানগুলি বন্ধ করে দেবেন। আমাদের হাত কথা বলবে, আমাদের পা কথা বলবে, আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষ্য দেবে দুনিয়ার জমিনে আমরা কোন পথে টাকা ইনকাম করলাম, কোন পথে টাকাটা আমরা খরচ করলাম, এ হাত দিয়ে আমরা কত গুনার কাজ করেছিলাম, এ পা দিয়ে গুনার রাস্তায় আমরা কেমন গিয়েছিলাম, কোন জায়গাতে গিয়েছিলাম। বান্দা বান্দির হাত পা গুলি কিয়ামতের মহাময়দানে আল্লাহ পাকের দরবারে সাক্ষ্য দেবে। আল্লাহ বললেন, লা ইয়াতাকাল্লামুন, ওই দিন কেউ কথা বলতে পারবে না। ইল্লা মান আযিন, আল্লাহ পাক যাকে হুকুম দেবে তিনি ছাড়া। কিয়ামতের মহাময়দানে জবান দিয়ে মিথ্যা কথা বার হবে না। আমরা দুনিয়াতে কত কথা বলি বাবা, কোনটা সত্য বলি, কোনটা মিথ্যা বলি, কিন্তু না না না, আল্লাহ পাক শুনিয়ে দিলেন, ওয়াকালা সাওয়াবা। কিয়ামতের দিন বান্দা বান্দি যে কথাবার্তা গুলি বলবে, ওয়াকালা সাওয়াবা, এই কথাগুলি সব সত্য কথা হবে, মিথ্যা সে জবান দিয়ে বলতে পারবে না। আমার ভাইজানেরা, এ কিয়ামতের মহাময়দানে আল্লাহ পাকের দরবারে আমাদের হিসাব দিয়ে তারপরে পার হওয়া লাগবে। হিসাব ছাড়া কেউ দয়া জান্নাতে যেতে পারবে না। আল্লাহ পাক যার হিসাব নেবেন
তার জন্য পাই টু পাই হিসাব দেওয়াটা অনেক কঠিন হবে। এজন্য প্রিয় নবী বললেন, এ আমার উম্মত উম্মাতানিরা, আল্লাহ পাকের দরবারে তোমরা দোয়া করো। আল্লাহ পাকের দরবারে যখন তোমরা হাত তুলবে, মুনাজাত করে বলো, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমার হিসাবটাকে সহজ করে দিন। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। এ মুনাজাত যদি আপনি করেন, আল্লাহ পাক যদি কবুল করে নেন, কিয়ামতের মহাময়দানে আপনার আমার হিসাবটাকে আল্লাহ পাক সহজ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাতানিরা, যে কিয়ামতের মহাময়দান সম্পর্কে আমার আল্লাহ কোরআন মাজিদের সূরা বানী ইসরাঈলে শুনিয়ে দিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষদেরকে তিনি একত্রিত করবেন। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ও আমার ভাইজানেরা, দুনিয়ার জমিনে বিভিন্ন মার্কেটে, দোকানে, বাজারে আপনি দেখবেন সিসি ক্যামেরা গুলি লাগানো থাকে। যে সিসি ক্যামেরাতে প্রতিনিয়ত যে ঘটনাগুলি ঘটছে, কোন মানুষ যাতায়াত করে, সব সিসি ক্যামেরাতে রেকর্ড হয়। আল্লাহ পাক প্রতিটা বান্দা বান্দির এই হুলকুমের জায়গাতে একটা মেমোরি সেট করে দিয়েছেন। আল্লাহ পাক আমাদের প্রতিটা বান্দা বান্দির গলার হুলকুমের জায়গাতে একটা মেমোরি লাগিয়ে দিয়েছেন। আমার ভাইজানেরা, এমন করে ফোনে যেমন মেমোরি থাকে, এই মেমোরির ভিতরে যা কিছু হয় সেগুলি সব লোড থাকে। আল্লাহ পাকের বান্দা বান্দি হয়ে আমরা দুনিয়াতে কোন কাজ করছি, কোন জায়গায় যাচ্ছি, কোন কথা আমরা বলছি, সব মেমোরির ভিতরে এক এক করে লোড হয়। এগুলি সব সংরক্ষিত হয়ে যায়। আল্লাহ পাক শুনিয়ে দিলেন, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ইয়াওমাল কিয়ামাতি। আল্লাহ পাক কিয়ামতের মহাময়দানে এমন করে মানুষের লাগিয়ে দেওয়া হুলকুমের জায়গা থেকে মেমোরিটা বার করবেন, আর বান্দা বান্দির সম্মুখে আল্লাহ পাক তিনি বিচার করবেন। এ সময় বান্দা বান্দি বলবেন, ও রব্বুল আলামিন আল্লাহ, দুনিয়াতে আমরা এত গুনাহ করে নাই, এত গুনাহ আমাদের ছিল না, বরঞ্চ ফেরেশতারা আমাদের নামে বেশি বেশি গুনাহ লিখে দিয়েছে। ও আমার আল্লাহ, এত গুনাহ আমরা করিনি। আল্লাহ পাক সেদিন আমাদের এই হুলকুমে জায়গা থেকে মেমোরিটা বার করে দিয়ে বলবেন, এ বান্দা বান্দি, এমন করে তোমাদের আমলনামা সব তোমরা নিজেরাই দেখো, আর তোমরা তোমাদের আমলনামা পড়ো। আল্লাহ পাক বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো তোমার আমলনামা, আজকে তোমার বিচার তুমি নিজে করার জন্যই যথেষ্ট হয়ে যাবে। ও আমার ভাইজানেরা, কিয়ামতের দিন বান্দা কতটুকু গুনাহ করেছিল, কতটুকু নেকির কাজ করেছিল, সব যখন তার সামনে চলে আসবে, ওই বান্দা তখন নাচার হয়ে যাবে। ও নবীর উম্মত উম্মাতানিরা, এজন্য দুনিয়ার জমিনটা হলো এমন একটা জায়গা, যে জায়গাতে বিভিন্ন রকমের লোভ লালসা আছে। এ দুনিয়ার জমিনে টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি, নারী পাওয়ার পর মানুষেরা আল্লাহ পাককে তারা ভুলে যায়। কিন্তু মনে রাখুন, আল্লাহ পাক কোরআন মাজিদে তিনি শুনিয়ে দিলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ
দুনিয়া জমিনে মানুষ এবং জিন জাতিদেরকে বানিয়েছি কেবলমাত্র আমার ইবাদত বান্দেগি করার জন্য, অন্য কোনো কারণে নয়। আল্লাহ পাক আমাদের যে নিয়তে দুনিয়াতে পাঠালেন, আমরা আমাদের সেই কম্পালসারি কাজটাকে বাদ দিয়ে এডিশনাল কাজ নিয়ে আমরা দৌড়াদৌড়ি ছোটাছুটি করি। আল্লাহ পাক আমাদেরকে নির্ধারিত একটা হায়াত দিয়েছেন। এ হায়াত যখন শেষ হয়ে যাবে আমরা কেউ দুনিয়াতে থাকবো না। আল্লাহ পাকের ডাকে এক এক করে সবাই আমরা বিদায় নিয়ে চলে যাব। কথা ঠিক কিনা বলুন ও জওয়ানেরা, যুবকেরা? আল্লাহর হুকুম হয়ে গেলে এক মুহূর্ত এ দুনিয়াতে থাকা আমাদের জন্য আর সম্ভব নয়। তাই কবি বলেছেন, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সেটা থাকবে তুমি শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া। কবরের আযাবের কথা একটু স্মরণ করো না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন উম্মতে মুহাম্মাদি করে। উম্মতে মুহাম্মাদের মর্যাদা অনেক অনেক গুণে বেশি। অন্যান্য নবী আলাইহিস সালামের উম্মতেরা দুনিয়ার জমিনে যদি তারা একটা কোনো ভালো কাজ করত, আমার আল্লাহ পাক তাদের নামায় আমালে একটা নেকিয়া সওয়াব দিতেন। আমরা যারা আখিরি জামানার নবীর উম্মত, আমরা যদি দুনিয়া জমিনে একটা কোনো ভালো কাজ করি আখিরি জামানার নবীর উম্মত হওয়ার জন্য, আল্লাহ পাক আমাদের নামায় আমালে 10-10টা নেকিয়ার সওয়াব দান করে দেবেন। ও নবীর উম্মত উম্মতানিরা, আল্লাহ নবী বললেন কিয়ামতের মহা ময়দানে 120টা কাতার হবে কিয়ামতের বাসীদের। আদম শফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত এমন করে সব নবীর উম্মতদের কাতার হবে 40টা। আর আখিরি জামানার নবীর উম্মতের কাতার হবে 80টা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এর থেকে প্রমাণ হয় আদম শফিউল্লাহ থেকে
ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী পয়গম্বর আলাইহিস সালামেরা দুনিয়া জমিনে এসেছিলেন, এ সব নবীর উম্মতের থেকে আখিরি জামানার নবীর উম্মতের সংখ্যা হলো ডবল। জোরে হবে না? আদম শফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত নবীর উম্মতের কাতার হবে 40টা, উম্মতে মুহাম্মাদির কাতার হবে 80টা। এইজন্য আল্লাহ পাক আমাদের বড় মহব্বত করে দুনিয়ার জমিনে বানিয়েছেন। এ কারণে প্রিয় নবী বললেন, আল্লাহ পাকের কোন বান্দা যদি আল্লাহর দরবারে সেজদা দেয়, আল্লাহ পাকের দরবারে সেজদা দেয়, আল্লাহ পাক খুশি হয়ে ওই ফেরেশতাকে বলেন, মালাইকা ইরফা হিজাব বাইনি ওয়া বাইনিকা আবদি, এ আমার ফেরেশতাগণেরা, আমার বান্দা আমায় সেজদা দিয়েছে। আমার ভাইজানেরা, মাইকলা ভাই, এই লাইট না কাটলে পরে পোকা তো মুখের মধ্যে চলে যাচ্ছে। এই লাইটটা কেটে দেন, প্রচন্ড ডিস্টার্ব হচ্ছে। এই লাইটটা বন্ধ করেন। একটু দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। ও ক্যামেরা ছেড়ে দিন, ক্যামেরা বোঝা যাবে, এই যে লাইট আছে। এই লাইটটা না কাটলে ওয়াশ করা যাবে না, এত পোকা। এই কানেকশনটা